শেষ পর্যন্ত তো জামাল মায়াকে ডিভোর্স দিয়েই ছাড়ল। এত দিন ধরে যে সম্পর্কটা টিকে ছিল নানা ঝড়ঝাপটার মধ্যেও শেষ পর্যন্ত সেই সম্পর্কটাই ভেঙে গেল এক মুহূর্তে। কিন্তু এখানেই কি গল্পের শেষ, নাকি এখান থেকেই শুরু হতে যাচ্ছে নতুন আরেকটি বড় মোড়? একদিকে আমরা দেখতে যাচ্ছি জামালের বিয়ের প্রস্তুতি, খুব শীঘ্রই তার বিয়ের হতে চলেছে মরিয়মের সঙ্গে। অন্যদিকে ঠিক একই সময়ে মায়ার জীবনেও আসতে চলেছে নতুন একটি অধ্যায়, কারণ দেখা যাচ্ছে মায়ার বিয়ের কথাও উঠেছে। মায়া বর্তমানে যে বাড়িতে কাজ করে সেই বাড়ির ছোট ছেলে বুজরুলের সঙ্গে তার বিয়ের প্রস্তাব এসেছে। সবকিছু মিলিয়ে বদসুরত নাটকের 23 নম্বর পর্বে কি ঘটতে চলেছে? আসলে কি সত্যি দুইজনের জীবন দুই দিকে চলে যাবে, নাকি শেষ মুহূর্তে আবারও কোনো বড় চমক অপেক্ষা করছে? এই সমস্ত বিষয় নিয়েই আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। পাশাপাশি জানাবো বদসুরত নাটকের 30 নম্বর পর্বটি কবে প্রকাশ পাবে এবং আপনারা কিভাবে সবার আগে এই পর্বটি দেখতে পারবেন। বন্ধুরা, ইতিমধ্যেই বদসুরত নাটকের 22 নম্বর পর্বটি আপলোড করা হয়ে গেছে ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে। যারা এখনও এই পর্বটি দেখেননি তারা চাইলে এক্ষুনি গিয়ে দেখে আসতে পারেন। আর যারা ইতিমধ্যে দেখে ফেলেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন 22 নম্বর পর্বটি আপনাদের কাছে কেমন লেগেছে। 22 নম্বর পর্বে আমরা এমন একটি ঘটনা দেখতে পাই যা পুরো গল্পটাকেই নতুন দিকে নিয়ে গেছে। কারণ এখানে দেখা যায় মায়া জানতেই পারে না যে তাকে ডিভোর্স দেওয়া হয়েছে। জামালের পরিবার গোপনে মায়ার কাছে ডিভোর্স লেটার পাঠিয়ে দেয় এবং সেই চিঠি ডাক পিয়নের মাধ্যমে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়। অন্যদিকে জামালের পরিবার যেন পুরো পরিকল্পনাটা অনেক আগেই করে রেখেছিল। বিশেষ করে জামালের সৎ মা এবং জামালের মামা মিলে জামালের উপর অনেক চাপ সৃষ্টি করে। তারা এমনভাবে পরিস্থিতি তৈরি করে যাতে জামাল বাধ্য হয়ে মায়াকে ডিভোর্স দিতে রাজি হয়। এমনকি জামালের কাছ থেকে এই কথাও নিয়ে নেওয়া হয় যে যে কোনো মূল্যে তাকে মরিয়মকেই বিয়ে করতে হবে। ফলে এখন পরিস্থিতি এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে মনে হচ্ছে খুব শীঘ্রই জামাল এবং মরিয়মের বিয়ে হয়ে যাবে। কিন্তু এখানেই শেষ নয়। অন্যদিকে মায়ার জীবনেও বড় একটি পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। মায়া যে বাড়িতে কাজ করে সেই বাড়ির ছোট ছেলে বুজরুল মায়াকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করতে পারে। হয়তো সে মায়ার সরলতা, পরিশ্রম এবং ভালো ব্যবহার দেখে তাকে পছন্দ করতে শুরু করেছে। কিন্তু প্রশ্ন হলো, মায়া কি এই প্রস্তাবে রাজি হবে? কারণ মায়ার জীবনে এখনও অনেক কষ্ট, অনেক স্মৃতি রয়ে গেছে। সে কি এত সহজেই নতুন করে জীবন শুরু করতে পারবে? আরেকদিকে বুজরুলের পরিবারের সবাই কি এই বিয়ে মেনে নেবে? বিশেষ করে বুজরুলের বড় ভাইয়ের স্ত্রী এই বিষয়টি মেনে নিতে চাইবে কিনা সেটিও বড় একটি প্রশ্ন। কারণ অনেকেই হয়তো ভাববে একজন কাজের মেয়েকে কিভাবে এই পরিবারের বউ হিসেবে গ্রহণ করা যায়। তাই 23 নম্বর পর্বে এই বিষয়গুলো নিয়েই বড় ধরনের ঝামেলা বা তর্কাতর্কিও দেখা যেতে পারে। তবে দর্শকদের অনেকেই এখনো আশা করছেন শেষ পর্যন্ত হয়তো আবারও জামাল এবং মায়ার জীবন এক হয়ে যাবে। কারণ গত কয়েকটি পর্ব থেকেই অনেক দর্শক কমেন্ট করে জানাচ্ছিলেন যদি জামাল এবং মায়ার ডিভোর্স হয়ে যায় তাহলে তারা নাটক বয়কট করবেন। কিন্তু দর্শকদের সেই চাওয়া কি উপেক্ষা করেই ডিরেক্টর এবার গল্পে বড় একটি টুইস্ট এনে দিয়েছেন। 22 নম্বর পর্বের শেষ অংশে এমন কিছু ইঙ্গিত দেওয়া হয়েছে যা দেখে মনে হচ্ছে 23 নম্বর পর্বে একদিকে জামালের বিয়ের আয়োজন চলবে মরিয়মের সঙ্গে, আর অন্যদিকে মায়ার বিয়ের কথাও সামনে চলে আসবে। সবকিছু মিলিয়ে বলা যায় বদসুরত নাটকের 23 নম্বর পর্বটি হতে যাচ্ছে অত্যন্ত উত্তেজনাপূর্ণ এবং ইন্টারেস্টিং একটি পর্ব। আর গাইজ, আপনারা যদি বদসুরত নাটকের 23 নম্বর পর্বটি সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। এবার অনেকেই জানতে চাইছেন বদসুরত নাটকের 23 নম্বর পর্বটি কবে প্রকাশ করা হবে। জানা গেছে বদসুরত নাটকের 23 নম্বর পর্বটি আপলোড করা হবে আগামী শুক্রবার দুপুর 3টায় শুধুমাত্র ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে। সো গাইজ, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শীঘ্রই আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।